ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের করাবো ক্লাস 11-এর যোগফল ও গুণফলের রূপান্তর, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রতিটি প্রশ্নের মান 2, তার কিছু অঙ্ক করাবো। এটি তোমাদের ছায়া প্রকাশনী সৌরেন্দ্রনাথ দের বইয়ের অঙ্ক। এখানে দেখো প্রমাণ করো। প্রথমের একের দাগের যে 7টা ম্যাথ রয়েছে এখানে করাবো একের দাগের 1, 2, 3, 5, তারপর এখানে করাবো 7, তারপরে এখানে 2-এর দাগের কিছু অঙ্ক করাবো। এই অঙ্কগুলো তোমাদের আজকে করাবো। তাহলে দেখে নেওয়া যাক একের দাগের একের অঙ্কটা কি বলেছে। একের দাগের একের অঙ্কটা দেওয়া রয়েছে এখানে sin 3 থিটা মাইনাস sin থিটা বাই cos থিটা মাইনাস cos 3 থিটা ইকুয়ালস টু cot 2 থিটা, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে যদি এটা প্রমাণ করতে বলে, দেখো এখান থেকে আমরা কি বলতে পারবো, sin 3 থিটা মাইনাস sin থিটা বাই cos থিটা মাইনাস cos 3 থিটা, এটা দেওয়া রয়েছে। তো তাহলে আমরা ওই যে টার্মটা যেটা দেওয়া রয়েছে ওইটাকে আরেকবার তুলে নিচ্ছি, sin 3 থিটা মাইনাস sin থিটা, এটা বাই দেওয়া রয়েছে কত, cos থিটা মাইনাস cos 3 থিটা। এই যে sin 3 থিটা মাইনাস sin থিটা বাই cos থিটা মাইনাস cos 3 থিটা, এগুলো রুলসে ফেলে দেবো। রুলস ইউজ করলে আমাদের এটা cot 2 থিটা প্রমাণটা করতে পারবো। তাহলে দেখো আমরা এখানে এই রুলসগুলো জানি কি কি। এখানে যেমন যদি বলি এটা sin c মাইনাস sin d, তো sin c মাইনাস sin d এর রুলসটা কি হয়, sin c মাইনাস sin d রুলস হয় 2 cos, এখানে হয় 2 cos c প্লাস ডি বাই 2 আর সাইন সি মাইনাস ডি বাই 2, এটা হয়। তো তাহলে আমরা সাইন সি মাইনাস সাইন ডির রুলস ইউজ করতে পারবো এখান থেকে। এরপর এখানে কি করব, আরেকটা যেটা রয়েছে যে cos থিটা আর cos 3 থিটা, এর রুলসটাও আমরা এখানে ইউজ করতে পারবো। এর রুলসটাও জানি যে cos থিটা মাইনাস cos 3 থিটা, এটা কি হয় যদি আমরা এইভাবে লিখি cos c মাইনাস cos d, কারণ আমাদের বইতে যে রুলসগুলো রয়েছে সেগুলোতে সি আর ডি দিয়ে রয়েছে বলে আমি এখানে সি আর ডি দিয়ে বলছি। তো সাইন সি প্লাস সাইন ডিকে লিখতে পারি 2 cos c প্লাস ডি বাই 2, আর এটাকে লিখতে পারি সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে এখানে cos c মাইনাস cos ডিকে আমরা কি লিখতে পারবো, cos c মাইনাস cos ডিকেও লিখতে পারবো 2, এখানে রয়েছে যেটা সাইন সি প্লাস ডি বাই 2, আর একটা হয় কি সাইন ডি মাইনাস সি বাই 2। এখানের এটা চেঞ্জটা মনে রাখবে সবাই, যে এখানে সি মাইনাস ডি নয়, এখানে হয় কি ডি মাইনাস সি, এটাই হচ্ছে এর এখানে চেঞ্জ, ঠিক আছে। তো এরপর এইগুলোকে নিয়ে গিয়ে কি করব, এখানে বসিয়ে দেবো। এখানে বসালে কি পাবো, দেখো এখানে যদি বসাই তো সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে কি আসবে 2 cos সি প্লাস ডি বাই 2 মানে 3 থিটা প্লাস থিটা বাই 2, এটা হলো। এরপর কি করতে পারবো, সাইন, এরপর আছে সি মাইনাস ডি বাই 2, তাহলে সি কত এখানে 3 থিটা মাইনাস থিটা বাই 2, এটা হলো। এরপর নিচেরটার ক্ষেত্রে যদি রুলসটা ইউজ করি যে cos c মাইনাস cos d এর সূত্র, cos c মাইনাস cos d এর সূত্র থেকে কী পাবো, এখানে লিখতে পারবো 2 সাইন, এখানেও c প্লাস ডি বাই 2 মানে থিটা প্লাস 3 থিটা বাই 2, থিটা প্লাস 3 থিটা বাই 2, আর কি হবে সাইন, এখানে হবে কি ডি মাইনাস সি, তাহলে ডি এর ভ্যালু কোনটা এখানে, এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি, ডি এর ভ্যালু হচ্ছে এখানে 3 থিটা, তাহলে 3 থিটা মাইনাস থিটা বাই 2, এটা হলো। শুধুমাত্র সূত্রগুলো এখানে ইউজ করলাম। তাহলে এখানে দেখো ওপর আর নিচে 2 আর 2 বাদ চলে যাচ্ছে, তাহলে ওপরে এসে যাচ্ছে cos, ওপরটাতে লিখতে পারবো cos 3 থিটা প্লাস থিটা মানে কত আসবে 4 থিটা বাই 2 মানে কত আসবে এখানে 2 থিটা, আর এখানে আসছে দেখো সাইন 3 থিটা মাইনাস থিটা মানে কত আসবে, এখানে সাইন 3 থিটা মাইনাস থিটা মানে কত 2 থিটা, তো 2 থিটা বাই 2 করলে আবার কি এসে যাবে সাইন, এখান থেকে এসে যাবে সাইন থিটা। এরপরে নিচে আসছে, দেখো নিচে আসছে এখানে তো 2 আর 2 ক্যান্সেল হয়ে গেছে, আর সাইন এখানেও থিটা প্লাস 3 থিটা মানে 4 থিটাকে 2 দিয়ে ভাগ করলে কত আসবে 2 থিটা, তো এখানেও বলতে পারবো কত আসবে সাইন 2 থিটা, আর সাইনের এখানে 3 থিটা মাইনাস থিটা মানে কত হবে 2 থিটা বাই 2 মানে কত 2 থিটা বাই 2 ক্যান্সেল হয়ে গেলো মানে থিটা, তাহলে এখানে এসে গেল সাইন থিটা। তাহলে দেখো এই সাইন থিটা এখানে সাইন থিটা কী হলো ক্যান্সেল হয়ে গেল, তাহলে cos 2 থিটা বাই সাইন 2 থিটা মানে আমার এসে যাচ্ছে কি cot 2 থিটা। এটাই প্রমাণ করতে বলা ছিল যে এই এক্সপ্রেশনটার মান কী হবে cot 2 থিটা প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা আমার প্রমাণিত। এরপর একের দাগের 2,
একের দাগে 2-এ কী বলেছে? একের দাগে 2-এ দেওয়া রয়েছে সাইন এ মাইনাস সাইন বি বাই কস এ প্লাস কস বি ইকালস টু ট্যান এ মাইনাস বি বাই 2। এটাও সেম একই ধরনেরই, সেই অঙ্কটার মতনই অঙ্ক। তো তাহলে এখানেও আমরা জানি কি সাইন এ বা যেটাকে সাইন সি প্লাস সাইন ডির রুলস আকারে যদি ভাঙি, যে আমরা যেটা জানি বইতে যেটা রয়েছে আমাদের সাইন সি মাইনাস সাইন ডি, এটা সমান কি হয়? এটা সমান হয় 2 cos সি প্লাস ডি বাই 2, আর একটা হয় সাইন সি মাইনাস ডি বাই 2। এটা এরপর এখানে আর কি জানি, এখানে নিচেরটার ক্ষেত্রে কি দেওয়া রয়েছে দেখো, কস এ প্লাস বি, কস এ প্লাস কস বি, তাহলে ওটাকেও যদি কস সি প্লাস কস ডি আকারে ভাবি, তো তাহলে এখানে কি করতে পারবো, এখানে আসবে 2 কি আসবে, অ্যাডিশন রয়েছে মানে 2 cos সি প্লাস ডি বাই 2, আর আসবে কি cos সি মাইনাস ডি বাই 2। এই দুটো সূত্র দিলে আমার এই অঙ্কটা হয়ে যাবে, শুধুমাত্র সূত্রগুলোই ওখানে বসিয়ে দেবো। তাহলে দেখো আমার অঙ্কটাকে তুললে এখানে কি আছে, সাইন এ মাইনাস সাইন বি এইটা বাই কস এ প্লাস কস বি। তো এখান থেকে এই যে সাইন এ বি সেটাকে তো আমরা সিডি মানে সিডির জায়গাতে এই যে সূত্রটা রয়েছে এটা একটা সূত্র, আর এখানে একটা সূত্র, সিডির জায়গাতে শুধু এ বি বসিয়ে দাও, দিলেই এইটা লিখতে পারবো। তাহলে 2 cos এ প্লাস বি বাই 2, আর এখানে আসবে কি সাইন এ মাইনাস বি বাই 2, এটা হলো। আর নিচের ক্ষেত্রে কি আসবে, নিচেরটার ক্ষেত্রে এসে যাবে 2 cos এ প্লাস বি বাই 2, আর এখানে আসবে কি cos এ মাইনাস বি বাই 2, এটা আসবে। দেখো এখানে cos এ প্লাস বি বাই 2, এখানেও cos এ প্লাস বি বাই 2, এটা দুটো কী হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর 2 বাদ চলে যাচ্ছে। তাহলে এখান থেকে বলতে পারবো 2 বাদ চলে গেল, আর cos এ প্লাস বি বাই 2টাও বাদ চলে যাচ্ছে। তো এখান থেকে আসছে কি, শুধুমাত্র থাকবে সাইন এ মাইনাস বি বাই 2 বাই cos এ মাইনাস বি বাই 2। তো এটা সমান আমরা কি বলতে পারবো, এটা সমান আমার এসে যাচ্ছে ট্যান এ মাইনাস বি বাই 2, এটাই প্রমাণ করতে বলা ছিল এখানে। এরপর একের দাগে 3 বলেছে সাইন থিটা প্লাস সাইন 2 থিটা প্লাস সাইন 3 থিটা বাই কস থিটা প্লাস কস 2 থিটা প্লাস কস 3 থিটা ইকালস টু ট্যান 2 থিটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করতে গেলে ওইটাকে যদি লিখি যে এলএইচএস বা যেটা রয়েছে, যেটা দেওয়া রয়েছে সাইন থিটা প্লাস সাইন 2 থিটা প্লাস সাইন 3 থিটা, এটা বাই কি রয়েছে কস থিটা প্লাস কস 2 থিটা প্লাস কস 3 থিটা, এটা যে দেওয়া রয়েছে এখানে, এখান থেকে কি করতে পারবো দেখো, এখান থেকে আমরা রুলসে ফেলাবো, কোনটাকে নিয়ে রুলসে ফেলাবো সেটাই হচ্ছে ব্যাপার। এখানে কোনটাকে নিয়ে রুলস ফেলাতে পারি এখানে, তো রুলস ইউজ করতে গেলে এখানে একটা জিনিস দেখো, এখানে যদি রুলস ইউজ করি, এখানে দেখো এই যে সাইন থিটা সাইন 2 থিটা সাইন 3 থিটা, আমরা যদি প্রথম দুটোকে নিয়ে সূত্রে ফেলাই তাহলে দেখো থিটা প্লাস 2 থিটা, তার মানে কি যাবে 3 থিটা, তাহলে 3 থিটা বাই 2, যেটা কিনা আমার একটা কী এসে যাবে, আমার একটা ভগ্নাংশ বা ফ্র্যাকশন এসে যাচ্ছে। তাই আমরা এখানে করবো এই ফার্স্টের সাথে লাস্টটাকে নেবো, এখানেও ফার্স্ট অ্যান্ড লাস্ট নেবো। তাহলে আমরা এগুলোকে এইভাবে লিখতে পারি যে সাইন থিটা প্লাস সাইন 3 থিটা, এটা প্লাস কি করতে পারবো এখানে প্লাস সাইন 2 থিটা, মানে প্রথম আর শেষটাকে নিলাম, আর যে সেকেন্ড যেটা ছিল সেটাকে লাস্ট পজিশনে রাখলাম। তো এর নিচে করলেও আবার নিচেরটাকেও সেম করব, যে কস থিটা প্লাস কস 3 থিটা এটা প্লাস কস 2 থিটা, এটা নিতে পারি। তো এটা নেওয়ার পর দেখো এখানে কি করতে পারবো, এখানে এই যে সাইন থিটা আর সাইন 3 থিটা এটাকে আবার কি করব, রুলসে ফেলাবো। কিসের রুল, সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি যদি রুলসে ফেলাই মানে রুলস ইউজ করি, তাহলে কি আসবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, এটা জানি আমরা। তো সেই রুলসটাকে এখানে ইউজ করলে কি পাবো দেখো, কি পাচ্ছি এখানে 2 সাইন থিটা প্লাস 3 থিটা, তাহলে থিটা প্লাস 3 থিটা বাই 2, আর কি আসবে কস থিটা মাইনাস 3 থিটা বাই 2, এটা আসলো। আর এখানে যে সাইন 2 থিটা ছিল ওটা আমার প্লাস সাইন 2 থিটা আকারেই থেকে যাবে এইটা। এরপর এর নিচেরটার ক্ষেত্রেও আবার কি করব, রুলস ইউজ করব। এই যে কস থিটা প্লাস কস 3 থিটা, কস থিটা প্লাস কস 3 থিটার ক্ষেত্রে কি রুলস আছে, কস থিটা প্লাস কস 3 থিটা যেটা কিনা কস সি প্লাস কস ডি আকারে, কস সি প্লাস
কস ডি আকার, কস ডির যে রুলসটা হয় সেটা হয় 2 cos সি প্লাস ডি বাই টু, আর একটা হয় কি cos সি মাইনাস ডি বাই টু। তাহলে সেখান থেকে লিখতে পারবো এখানে 2 cos থিটা প্লাস 3 থিটা বাই টু, এটা আসবে। আর একটা কী আসবে, আরেকটা আসবে cos থিটা মাইনাস 3 থিটা বাই টু, আর প্লাস কী ছিল cos 2 থিটা, এটা থাকবে। এরপর এখানে দেখো কী পাচ্ছি, এরপর এখান থেকে এগুলোকে ক্যালকুলেশন করব কী আসে, তাহলে 2 sin থিটা প্লাস 3 থিটা মানে 4 থিটা, আর 4 থিটা বাই টু করলে কত আসবে 2 থিটা, আর এখানে cos থিটা মাইনাস 3 থিটা বাই টু মানে মাইনাস 2 থিটা বাই টু মানে আসবে কি cos অফ মাইনাস থিটা, এটা প্লাস সাইন, এখানে 2 থিটা ছিল 2 থিটাই থেকে গেল, আর নিচে কি আসছে এখানে আসবে 2 cos, এখানেও থিটা প্লাস 3 থিটা বাই টু মানে এখানেও 2 থিটা, আর এখানে আসবে কি cos সেম একই ওপরটার মতনই মাইনাস থিটা, আর প্লাস cos 2 থিটা। এরপর এখানে আমরা একটা জিনিস পড়ে এসেছি যে cos অফ মাইনাস থিটা মানে কি হয় cos থিটা হয়ে যায়, cos আর sec শুধুমাত্র এই দুটোই কি হয় যে মাইনাস অফ থিটা দিলে এরা থিটা রিপ্রেজেন্ট করে। তো এখান থেকে বলতে পারবো কি 2 sin 2 থিটা, আর এখানে থাকবে কি cos থিটা প্লাস এখানে এসে যাবে প্লাস সাইন 2 থিটা, এটা বাই এখানে কি আসবে নিচে এসে যাচ্ছে 2 cos 2 থিটা, আর এখানে থাকছে cos থিটা প্লাস cos 2 থিটা, ঠিক আছে। এরপর এখানে দেখো ওপরটা থেকে সাইন 2 থিটা কমন নিয়ে যাচ্ছে, নিচ থেকে cos 2 থিটা কমন নিয়ে যাচ্ছে, কিন্তু টুটা রয়েছে, টুটা থেকেই যাবে, তাহলে ওপর থেকে যদি আমি সাইন 2 থিটাটা কমন নিয়ে নিই তাহলে ওপরে পড়ে থাকছে সাইন 2 থিটা, এখানেও রয়েছে সাইন 2 থিটা কমন নিলে থাকবে কত 2 cos থিটা, আর এখানে প্লাস 1, এটা নিচেও দেখো cos 2 থিটা, তো নিচ থেকেও যদি আমি cos 2 থিটা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকছে কত 2 cos থিটা প্লাস 1, দেখো এটা আসলো। এরপর এখান থেকে এই যে 2 cos থিটা প্লাস 1 2 cos থিটা প্লাস 1 এটা কী হবে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে পেয়ে গেলাম কি আমি সাইন 2 থিটা বাই আমার cos 2 থিটা, তো এটা সমান কী হয়, এটা সমান কী আসছে tan 2 থিটা, এটাই প্রমাণ করতে দেওয়া ছিল এখানে দেখো যে এই যে এক্সপ্রেশনটা যেটা দিয়েছে এটা ইকুয়ালস টু tan 2 থিটা, তাহলে এটা আমার প্রমাণিত। এরপর দেখো একের দাগের 5 কী বলেছে cos 10 ডিগ্রি প্লাস cos 110 ডিগ্রি প্লাস cos 130 ডিগ্রি ইকুয়ালস টু 0 দেখাতে হবে। তাহলে এটা যদি 0 দেখাতে হয় অঙ্কটাকে আমি তুলে নিচ্ছি একবার, cos 10 ডিগ্রি প্লাস cos 110 ডিগ্রি প্লাস cos 130 ডিগ্রি। এরপর এখানে কি করছি, এরপরে যে cos 10 ডিগ্রি ছিল cos 10 ডিগ্রিটাকে cos 10 ডিগ্রি রেখে দিলাম, ঠিক আছে। এ cos 10 ডিগ্রি ছিল cos 10 ডিগ্রি রাখলাম, শুধুমাত্র এই cos 110 আর cos 130টাকে cos c প্লাস cos d রুলসে ফেলাচ্ছে, তাহলে কি লিখতে পারবো 2 cos c প্লাস d বাই টু মানে এইটা প্লাস এইটা মানে 110 ডিগ্রি প্লাস 130 ডিগ্রি এইটা বাই 2 cos c প্লাস d বাই টু, আর এটা কী হয় cos c মাইনাস ডি বাই টু মানে 110 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি বাই টু, এটা লেখা যায় 2 cos c প্লাস ডি বাই টু আর একটা cos c মাইনাস ডি বাই টু। তো এখান থেকে দেখো কী আসছে cos 10 ডিগ্রি আসলো, এটাতে প্লাস 2 cos, এটা যোগ করলে কত পাবো এখানে আমরা যদি এটাতে যোগ করি তাহলে কত পাবো 240, তাহলে 240 পেয়ে যাচ্ছে এখানে 240 ডিগ্রি বাই টু, এখান থেকে কত পাবো 240 ডিগ্রি বাই টু, আর এখান থেকে কি পাবো cos অফ এখানে মাইনাস 20 ডিগ্রি বাই টু, এটা পেলাম। তাহলে এখান থেকে আসছে দেখো cos 1 মানে cos 10 ডিগ্রি, আর এখান থেকে পাচ্ছি 2 cos এখানে কত পাবো 120 ডিগ্রি, আর এখানে পেয়ে যাচ্ছে cos অফ মাইনাস 10 ডিগ্রি। এবার এখান থেকে আগের অঙ্কটার মতো আমরা কি লিখতে পারবো, দেখো এখান থেকে লিখতে পারবো 2 cos এই যে 120 ডিগ্রি, এটা আমরা একদম প্রথম চ্যাপ্টারে পড়েছিলাম যে 110 ডিগ্রিকে আমরা কি লিখতে পারবো 1 ইন্টু 90 ডিগ্রি, মানে যদি লিখি যে 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এটা লিখতে পারি এখানে 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। আর এই যে cos ও মাইনাস থিটা এটা কী হয় cos ও মাইনাস থিটা মানে cos থিটা মানে cos 10 ডিগ্রি থাকবে। তো দেখো আমার পুরো এইটা থেকে আর এখান থেকে cos 10 ডিগ্রিটাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটের ভেতরে কী পাবো 1 প্লাস
টু, এই যে 1+2, এই যে cos 90 ডিগ্রি প্লাস থিটা, cos 90 ডিগ্রি প্লাস থিটা মানে কত হয়? cos 90 ডিগ্রি প্লাস থিটা মানে হয় এখানে মাইনাস সাইন থিটা আসবে। মানে মাইনাস সাইন থিটা কেন? কারণ দেখো এখানে সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা মানে এখানে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি হয়? নেগেটিভ হয়ে যায়, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, তার মানে এখানে এসে যাবে কি মাইনাস সাইন এখানে 30 ডিগ্রি। এটা হলো। এরপর এখান থেকে কি করতে পারবো, এটাতে cos 10 ডিগ্রি, এটা 1 প্লাস এখানে যে 2 আর এই মাইনাসটা গিয়ে এখানে কী হিসেবে -2, আর cos সাইন 30 ডিগ্রির ভ্যালু কত হয়? হাফ। এটা তাহলে 2 ক্যান্সেল যদি করে দিই তাহলে এখান থেকে দেখো দেখতে পাচ্ছি যে cos 10 ডিগ্রি এটাতে 1 - 1 এসে যাচ্ছে, মানে এটা কি 0, আর 0-র সাথে কোনো কিছু মাল্টিপ্লাই হলে সেটা 0ই হয়ে যাবে, এটা প্রমাণিত। এরপর একের দাগের সাথেরটা কী বলেছে এখানে? সাইন 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি ইকুয়ালস টু প্রমাণ করতে হবে √2 cos 27 ডিগ্রি। তাহলে দেখো এখানে দেওয়া রয়েছে সাইন 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি, এটা থেকে প্রমাণ করতে হবে কত? √2 cos 27 ডিগ্রি। দেখো আমাদের সাইন সি প্লাস সাইন ডি রুলসে পড়েছি, cos সি প্লাস cos ডি পড়েছি, সাইন সি মাইনাস সাইন ডি পড়েছি, cos সি মাইনাস cos ডি পড়েছি, কিন্তু সাইন সি প্লাস কস মানে সি এরকম কোনো রুলস আমরা এখানে পড়িনি। তাহলে আমরা এখান থেকে কী করতে পারবো? এখান থেকে একটাকে চেঞ্জ করে নিতে পারবো। এই যে সাইন 18 লিখলাম, cos 18কে আমরা আবার কি লিখতে পারি? cos 18কে আমরা তো এইভাবেও লিখতে পারি যে প্লাস cos 90 ডিগ্রি মাইনাস কত 72 ডিগ্রি, এটা লেখা যায়, কারণ 90 থেকে 72 সাবট্রাকশন করলে দেখো কত আসবে? 18 ডিগ্রি এসে, তাহলে সেটাই আসছে এখানে যে 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি। তো এখান থেকে আবার বলতে পারবো এটা কি আসবে? সাইন 18 ডিগ্রি প্লাস এখান থেকে cos 90 মাইনাস থিটা মানে কত হয়? সাইন থিটা। cos 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, মানে সাইন 72 ডিগ্রি। এবার এখানে সাইন সি প্লাস সাইন ডির রুলস যদি আমরা ইউজ করি, সাইন সি প্লাস সাইন ডির রুলস কী হয়? 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে 18 প্লাস 72 ডিগ্রি বাই 2 সাইন সি প্লাস ডি বাই 2, আর একটা হয় কি cos সি মাইনাস ডি বাই 2 মানে 18 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি বাই 2, এটা হয় সাইন সি প্লাস সাইন ডির রুলসে ফেলে দিলাম। তো এরপর এখান থেকে কি বলতে পারবো? 2 সাইন এখান থেকে আসে দেখো 18 প্লাস 72 যোগ করলে কত আসবে? 8 প্লাস 2 0, 10 1 7 8 একে 9 মানে 90 ডিগ্রি বাই 2 এখানে আসলো, আর এখানে আসছে cos। আমি যদি এটাকে বিয়োগ করি, বিয়োগ করলে দেখো কত আসবে? 8 থেকে এটা বিয়োগ করলে 8 3 12, এখান থেকে কত আসছে? 8 4 12 আসবে, এখানে 4, আর তারপর এখানে আসছে 1 + 1 2, 2 ছিল, এখানে আসবে 50 মানে 54 ডিগ্রি বাই 2 আসলো। এরপর এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, দেখো এখান থেকে কী পাচ্ছি যে 2 সাইন এখানে 90 ডিগ্রি বাই 2 মানে 45 ডিগ্রি। এরপর এটাতে মাইনাস থাকবে কারণ এর বড়টা মাইনাস রয়েছে। এরপর 2 সাইন 45 ডিগ্রি, আর এখানে কস অফ এখানে এসে যাবে কস -54/2 মানে -27 ডিগ্রি। এরপর এখান থেকে পেয়ে যাব 2 সাইন 45 ডিগ্রি কস মাইনাস থিটা, কস অফ মাইনাস থিটা মানে কস থিটা মানে কস 27 ডিগ্রি। ঠিক আছে, কারণ কি আমরা জানি সিন্স কস অফ মাইনাস থিটা মানে আমার কি হয়? কস থিটা, এটা জানি আমরা। তো এখান থেকে এবার বলতে পারবো 2 ইন্টু সাইন 45 ডিগ্রির ভ্যালু হয় 1/√2, এটা ইন্টু কস 27 ডিগ্রি। তো এখান থেকে দেখো নিচের √2 আর এখানে 2 মানে কি √2 ইন্টু √2, 2 মানে আমরা জানি √2 ইন্টু √2, আর নিচে রয়েছে √2 কস 27 ডিগ্রি। তো এখান থেকে √2টা ক্যান্সেল হয়ে গেলে পেয়ে গেলাম কি √2 কস 27 ডিগ্রি, এটা প্রমাণিত। এরপর 2-এর দাগের 1 বলেছে সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি বাই সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি ইকুয়ালস টু √3 প্রমাণ করতে বলেছে। তো তাহলে দেওয়া রয়েছে কি সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি, এটা বাই কত রয়েছে? সাইন 75 মাইনাস সাইন 15, সাইন 75 মাইনাস সাইন 15 ডিগ্রি। এরপর এখান থেকে আমরা কি করতে পারবো? এখান থেকে লিখতে পারি সাইন সি প্লাস সাইন ডির সূত্র অনুযায়ী, তাহলে এখান থেকে লিখতে পারবো 2 সাইন সি প্লাস ডি বাই 2,
টু সাইন সি প্লাস ডি বাই টু মানে 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি বাই টু, টু সাইন সি প্লাস ডি বাই টু। আর এটা কী হবে কস সি মাইনাস ডি বাই টু মানে 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি বাই টু, এটা হলো। আর নিচের ক্ষেত্রে কি রয়েছে সাইন সি মাইনাস সাইন ডি মানে এখানে আসবে কত টু কস এসে যাবে আগে, টু কস সি প্লাস ডি বাই টু, আর এখানে থাকবে কত সাইন সি মাইনাস ডি বাই টু মানে 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি বাই টু। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি দেখো এখানে টু আর টু ওপর আর নিচে ক্যান্সেল হয়ে যাচ্ছে, টু আর টু যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে পেয়ে যাচ্ছি সাইন 75 আর 15 তার মানে কত আসবে এখানে 5 প্লাস 5 0 আর 7 একে 8 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি বাই টু এখানে এসে যাবে কত কস 60 ডিগ্রি বাই টু। এরপর এখান থেকে বলতে পারবো টু টু ক্যান্সেল হয়ে গেলে এখানেও আসবে যে কস 90 ডিগ্রি বাই টু আর এখানে থাকবে সাইন 60 ডিগ্রি বাই টু। তো এখান থেকে বলতে পারবো যে সাইন 90 ডিগ্রি বাই টু মানে হচ্ছে 45 ডিগ্রি আর এখানে কস 30 ডিগ্রি এটা বাই কস 45 ডিগ্রি আর এখানে কত থাকবে এখানেও থাকবে সাইন 30 ডিগ্রি। এরপর এই যে সাইন 45 আর কস 45-এর ভ্যালু সেম হয় তাই আমরা এখান থেকেও কেটে দিতে পারি, নাহলে ভ্যালুও লিখতে পারি, তো সেম হওয়ার জন্য এটাকে কেটে দিলাম। এরপর কস 30 ডিগ্রির ভ্যালু হয় কত, কস 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2 আর সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। তো এখান থেকে টু আর টু ক্যান্সেল হয়ে গেলে এখান থেকে ভ্যালু আসছে √3, তো √3 প্রমাণ। এরপর 2-এর দাগের 3-এরটা, তো 2-এর দাগের 3-এরটা কী বলেছে দেখা যাক। 2-এর দাগের 3-এটা বলেছে যে cos 20 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি ইকুয়ালস টু tan 25 ডিগ্রি এখানে প্রমাণ করতে বলেছে। তাহলে এখান থেকে আমি যদি অঙ্কটাকে তুলে নিই, বলেছে দেখো cos 20 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি এটা বাই কত দেওয়া রয়েছে cos 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি। দেখো এইখানে এই যে কস সাইন দেওয়া রয়েছে, আমরা কিন্তু যতগুলো অঙ্ক করেছি বা এর যে সূত্রগুলো সবগুলোতে কি রয়েছে, সবগুলোতে রয়েছে সাইনের সাথে দুটো সাইন সি প্লাস সাইন ডি বা সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি বা কস সি মাইনাস কস ডি, কিন্তু কোথাও কস সাইন দিয়ে দেওয়া নেই। তাহলে আমাকে কি করতে হবে, যে কোনো একটা সাইনকে কসে কনভার্ট করতে হবে আর এখানের একটা কসকে সাইনে করতে হবে, মানে যে কোনো একটাকে করতে পারি। তাহলে দেখো এখানে যদি করি যে এই যে কসটা রয়েছে cos 20 ডিগ্রি, cos 20 ডিগ্রিকে আমরা কি লিখতে পারবো, এখানে ধরো এখানে cos 20 ডিগ্রিকে লিখতে পারবো এখানে cos অফ 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, এটা লেখা যায়। cos 20 ডিগ্রিকে লিখতে পারবো cos 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, তাহলে 90 মাইনাস 70 করলে আসে 20, তার মানে ঠিকই রয়েছে, মাইনাস সাইন এখানে 20 ডিগ্রি এটা বাই কী হবে, আবার এখানে cos 20 ডিগ্রি রয়েছে এটাকে কি রাখলাম cos 20 ডিগ্রি রাখলাম। এরপর এখানে সাইন 20 রয়েছে, সাইন 20কে আমরা লিখতে পারবো কত সাইন 90 ডিগ্রি মাইনাস কত 70 ডিগ্রি, এটা লিখতে পারি। এরপর এখান থেকে দেখো কি করতে পারবো, এখান থেকে আসছে cos 90 মাইনাস থিটা কী হয় সাইন থিটা, তাহলে এখানে এসে যাবে সাইন কত 70 ডিগ্রি। আবার এখানে কি রয়েছে মাইনাস সাইন 20 ডিগ্রি, এটা এর নিচে কি আছে দেখো এখানে তো রয়েছে cos 20 ডিগ্রি আর এখানে রয়েছে সাইন 90 মাইনাস থিটা মানে কত cos থিটা মানে প্লাস cos 70 ডিগ্রি, এটা হলো। এরপর এখানে এই যে সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডির আমাদের রুলস কী ছিল, সাইন সি মাইনাস সাইন ডি এর রুলস হয় 2 cos সি প্লাস ডি বাই 2 আর সাইন সি মাইনাস ডি বাই 2, এটা তো ওইটার রুলসটা যদি এখানে লাগাই তাহলে কি আসে দেখো 2 cos সি প্লাস ডি বাই 2 মানে 70 প্লাস 20, 70 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি বাই 2 আর আসছে কত সাইন সি মাইনাস ডি বাই 2 মানে 70 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি বাই 2, এটা হলো। আবার নিচে কি রয়েছে cos সি প্লাস cos ডি, আবার cos সি প্লাস cos ডি এর রুলস কী হয় 2 cos সি প্লাস ডি বাই 2 আর একটা হয় কি cos সি মাইনাস ডি বাই 2, তাহলে এটাও এখানে লাগালে কি পাবো 2 cos সি প্লাস ডি বাই 2 মানে 20 প্লাস 70 ডিগ্রি বাই 2, এটা। আর এখানে কী পাবো cos
20 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি বাই 2, এটা পাচ্ছি। তো এখান থেকে দেখো কী আছে, 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখানে এসে যাচ্ছে কত কস, এটাতে 70 প্লাস 20 মানে কত 90 ডিগ্রি, 90/2 মানে হচ্ছে 45 ডিগ্রি। আর এখানে সাইন 70 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি কত 50 ডিগ্রি, 50/2 মানে হচ্ছে এটা সাইন 25 ডিগ্রি, এটা আসবে সাইন 25 ডিগ্রি। এরপর নিচে কি রয়েছে দেখো, নিচে এটা তো কী এসে যাবে কস 45 ডিগ্রি, 2 তো বাদ চলে গিয়েছে, আর এখানেও 70 প্লাস 20 মানে 90/2 মানে এখানেও 45। এরপর এই যে কস, এখানে দেখো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, বাইরে করছি যে কস 20 মাইনাস 70 তাহলে কত আসবে কস মাইনাস 50 ডিগ্রি বাই 2। দেখো কস ও মাইনাস থিটা মানে কী হয়, কস থিটা হয়ে যায়, তার মানে কস 50 ডিগ্রি বাই 2 মানে কত কস, এটা কত আসবে 25 ডিগ্রি। তাহলে এখানে আবার লিখতে পারবো কস 25 ডিগ্রি। দেখো এখানে কস 45 আর কস 45 উপর নিচে কেটে যাচ্ছে, তো এখান থেকে কি বলতে পারবো কস 45 কেটে গেলে তাহলে এখানে এসে যাচ্ছে ট্যান, এটাতে কত 25 ডিগ্রি, এই দুটো কেটে যাচ্ছে, আমাকে ট্যান 25 ডিগ্রি এখানে প্রমাণ করতে বলেছিল এটা। এরপর 2 দাগের 5 কী বলেছে, বলে cos 2 আলফা মাইনাস cos 2 বিটা বাই সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা ইকালস টু ট্যান বিটা মাইনাস আলফা। এই অঙ্কগুলো প্রতিটি অঙ্কই একই ধরনের, সবগুলো একই সূত্র দিয়ে, এর পরেরগুলোতে আলাদা আর সূত্র যেগুলো রয়েছে 2 সাইন এ কস বি, 2 কস এ সাইন বি, 2 কস এ কস বি, 2 সাইন এ সাইন বি, সেই সূত্রগুলো দিয়ে অঙ্কগুলো রয়েছে। এখানের এই চ্যাপ্টার অঙ্কগুলো খুবই সহজ। তো দেখো এখানে কি রয়েছে যে cos 2 আলফা মাইনাস cos 2 বিটা, এইটা বাই কী হবে সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা এটা। এরপর এখান থেকে দেখো সেম আবার কস সি মাইনাস কস ডি রুলস, কস সি মাইনাস কস ডিতে কী হয়, কস সি মাইনাস কস ডি রুলস হচ্ছে 2 সাইন দিয়ে হবে, যখনই কস সি মাইনাস কস ডি এসে যাচ্ছে তখন সেটাতে কী আসবে সাইন আসবে। তাহলে এখান থেকে বলতে পারবো, আমি এখানে লিখে নিচ্ছি একবার, যে cos c মাইনাস cos d ইকুয়ালস টু 2 সাইন c প্লাস ডি বাই 2। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, পরের যে সাইনটা হয় সেখানে c মাইনাস ডি হয় না, d মাইনাস সি বাই 2 হয়, কারণ c মাইনাস ডি করে দিলে এখানে মাইনাস এসে যাবে, আর যে মাইনাসটা সাইন অফ মাইনাস থিটার জন্য রুলসটাতে মাইনাস এসে যাবে সামনে, তো সেটা হয় না। তো এখান থেকে দেখো আমরা কী করতে পারবো 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে 2 আলফা প্লাস 2 বিটা বাই 2, এটা 2 আলফা প্লাস 2 বিটা বাই 2। আর একটা কী হবে সাইন 2 বিটা মাইনাস 2 আলফা, 2 বিটা মাইনাস 2 আলফা বাই 2, কারণ সাইন ডি মাইনাস সি, এটা হচ্ছে ডি আর এটা সি, এটা হলো। এর নিচেরটাতে কী আসবে আবার, এ তো সাইন সি প্লাস সাইন ডি সূত্র, এটা হয় 2 সাইন সি প্লাস ডি বাই 2। আর একটা কী হবে এখানে 2 সাইন সি প্লাস ডি বাই 2, আর কি আসবে এখানে কস সি মাইনাস ডি বাই 2, এটা হবে। দেখো এখান থেকে ওপরেরগুলো থেকে প্রতিটাতে দেখো 2 করে ওপরে মাল্টিপ্লাই রয়েছে, এই 2টা তো কেটে যাচ্ছে এখান থেকে। এই যে সাইন, এই ভেতরে 2টাকে যদি আমরা কমন নিয়ে নিই, কমন নিলে কী লিখতে পারবো 2 ইন্টু আলফা প্লাস বিটা, এটা বাই 2, এটাও লিখতে পারি। আবার এই সাইনেও তো লিখতে পারবো ব্র্যাকেটের মধ্যে 2 ইন্টু বিটা মাইনাস আলফা, এটা বাই 2। এর নিচে আবার কি আসবে, এখানেও সাইন 2টা কমন নিয়ে নিলে এখানেও আসবে আলফা প্লাস বিটা বাই 2, এটা। আর এখানে কসের ক্ষেত্রে দেখো, কসের ক্ষেত্রে আমি এটাকে এইভাবে লিখতে চাইছি যে 2টাকে লিখব, সামনে মাইনাসটাকে বাইরে করে দেবো, তাহলে বিটা মাইনাস আলফা এটা বাই 2, মানে এইভাবে আমি কি করলাম একেবারে মাইনাসটাকেও কমন নিয়ে নিলাম, ভেতর থেকে মাইনাসটাকে নিয়ে নিলে তাহলে বিটা মাইনাস আলফা হয়ে যাবে এটা। তো দেখো এরপরে কি আসছে সাইন, এখানে 2 কেটে গেল, তাহলে আলফা প্লাস বিটা, এখানে আসবে কত সাইন বিটা মাইনাস আলফা, আর এটাতে কি আসছে, এটাতে আসছে কত সাইন, এখানে আসবে আলফা প্লাস বিটা, এটা। এরপর এইখানে এই যে কস অফ মাইনাস বিটা মাইনাস আলফা আসবে, ঠিক আছে। আবার আমরা জানি যে কসের প্রপার্টি কস অফ মাইনাস থিটা সমান কী হয়, কস থিটা হয়ে যায়। দেখো সাইন আলফা প্লাস বিটা এটা কেটে গেল, তাহলে এখানে এসে গেল সাইন বিটা মাইনাস আলফা, আর নিচে এসে যাবে কি কস অফ বিটা মাইনাস আলফা, কারণ আমরা কি জানি কস অফ মাইনাস থিটা ইকুয়ালস টু কী হয় কস থিটা, এটা থেকে লিখতে পারছি।
তো এখান থেকে দেখো কি আসবে, এখান থেকে এসে যাচ্ছে আমার ট্যান বিটা মাইনাস আলফা, এটা প্রমাণ। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।